ঘুরতে ভালোবাসেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভারতের উত্তর পূর্বের ছোট্ট কিন্তু অপূর্ব সুন্দর রাজ্য, যার নাম সিকিম। হ্যাঁ, সিকিম ভারতের স্বর্গরাজ্য। হিমালয়ের কোলে অবস্থিত এই রাজ্যে প্রকৃতি, সংস্কৃতি ও শান্তির এক অনন্য মেলবন্ধন। নেচার এক্সপ্লোর জয়ন্ত চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আমাদের এবারের গন্তব্য আজ 4 ফেব্রুয়ারি। আজকে আমাদের গন্তব্য সিকিম, নর্থ সিকিম। দেখা হচ্ছে আপনাদের সাথে। আমাদের পুরো টিমটা রয়েছে, টিমটাকে দেখিয়ে দাও, সবাই হাই করে দাও। আমরা এখন মনের মধ্যে এক অ্যাডভেঞ্চার ফিল নিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। লক্ষ্য এনজিপি, তারপর নর্থ সিকিম। টিমের মধ্যে সব থেকে সিনিয়র আমি দাদা শঙ্কর। কোথায় দেখা হচ্ছে? এনজিপি এনজিপি, তারপর আমার এতে গ্যাংটক, তারপর লাচুং। তা আজকে যে এই যাওয়ার অভিজ্ঞতা, তোমার কি অভিজ্ঞতা সেটা তুমি বলো। আমার এইটা ঘোরা, আগে ঘুরেছি আমি, লাচুং ঘুরেছি, ইনটাং ঘুরেছি, কাটাও ঘুরেছি, আর হচ্ছে বাবা মন্দির ঘুরেছি, আর হচ্ছে সাঙ্গু ঘুরেছি। তাহলে এবারে আবার দেখা হচ্ছে আবার দেখা সিকিমে। হচ্ছে, হ্যাঁ। এই আমাদের সৌরভ দা, আর এই আমাদের টিম। ভাই আমার পুরো সিকিম ঘোরা, ক্যামেরাতে পুরো সিকিম ঘোরা, শুধু নর্থ সিকিমটা বাকি। পেলিংটা হয়নি। নামচি, দা বাংলা, ইস্ট সিকিম, ঝুলুক সব ঘোরা, শুধু এই নর্থ সিকিমটা বাকি আছে। পেলিং আর সিকিম যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি একটি জায়গায় সকালের ব্রেকফাস্ট করতে, কারণ সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি। তো এখন দেখি কি পাওয়া যায়। খাবো, তারপরে দেখাবো নেক্সট জার্নি। একটা রেস্টুরেন্টে আমাদের সকালে ব্রেকফাস্ট চলছে। সকালে কেমন মজা করছো? দারুণ মজা করছে, দারুণ মজা। দারুণ মজা হচ্ছে তো। আমাদের ব্রেকফাস্টে আছে চিকেন মোমো, এদিকে আছে ব্রেড অমলেট, আর এই যে আমাদের তন্ময় বাবু, এই যে আমাদের ম্যাগি চলে এসছে। আমার খাবার দিকে তোমার নজর দিচ্ছিল। এই যে আমাদের দিদি, ফেমাস দিদি। যেই হোটেলটাতে আমরা এসছি এখন খেতে, মানে ব্রেকফাস্ট করতে, সেখান থেকে মানে তার পিছনের দৃশ্যটা একবার দেখুন। চারিদিকের পাথুরে স্নিগ্ধতা আপনাকে গ্রাস করতে বাধ্য করবে। এ যেন শুরুতেই অনন্তের স্বাদ পেয়ে গেলাম। আবার আমাদের গাড়ি ছুটে চলল দূর থেকে আরো দূরে, গ্যাংটকের পথে। গ্যাংটকে এই আমাদের হোটেল। মোটামুটি সব কিছুই আছে, টিভিটা নেই।
হোটেলের আমাদের রুমের এই পর্দাগুলো সরালে ঠিক এরকমটা লুক। এখন দুপুরে লাঞ্চ করছি হোটেলের রেস্টুরেন্টে বসে। বিকালে দুপুরে লাঞ্চ। ডাল, ভাত, আলু পোস্ত, মাছ, রুই মাছ আর চাটনি, পাঁপড় আর স্যালাড। জল নুন লেবু টিস্যু পেপার। দারুণ মজা হচ্ছে। সন্ধে নামতেই পৌঁছে গিয়েছিলাম গ্যাংটকের এমজি মার্গের নিকটে অবস্থিত ঠাকুর বাড়িতে, যেখানে আছে কিনা কৃষ্ণের 10 অবতারের পটচিত্র, যা দেখে আপনি নিজের বাঙালিয়ানাকে এবং আপনার ট্র্যাডিশনকে আপনি বারবার করে মনে করবেন। এখন যেটা দেখছেন এটা গ্যাংটকের ঠাকুর বাড়ি। আপনারা চাইলেই আসতে পারেন, সকালবেলা 9টা অবধি খোলা থাকে এই মন্দির। এখন আমরা যেখানে এসেছি এটা হচ্ছে গ্যাংটকের ম্যাল। খুব সুন্দর, পুরো ফরমেশনটাই মানে একদম আপনি মনে হবে যেন বিদেশে চলে গেছেন, সেই ফরমেশনে তৈরি। আসুন। আমার রুটি হচ্ছে। আমরা এখন ডোনাটস খাওয়ার জন্য অপেক্ষা করছি। দেখো কি 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 কালেকশন আছে, দেখো এখানে কি কালেকশন বিভিন্ন আছে। পেস্ট্রি আছে, কালেকশন প্যাটিস আছে, বার্গার আছে, পেস্ট্রি আছে, ভ্যারাইটিস পেস্ট্রি দোকানটা আছে। দেখো, দোকানটা দেখো, বার্থডে কেক উপরে আছে। দোকান নামটা দেখো, যদি কেউ ইচ্ছুক আগ্রহীরা ক্রেতারা দোকানের আসতে নামটা চায়। দেখাও। ওভেন ফ্রেশ। ওটা থেকে পুরো এলাকাটা এরকম টপ ভিউতে ঘুরিয়ে নাও। ওদিকটা 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 আস্তে আস্তে ঘুরিয়ে দাও। ওদিকটা পেছন দিকটা আস্তে আস্তে। আরে ড্রোন ড্রোন ড্রোন। এই যে আমাদের গোটা টিম আছে, এখন ডোনাট খাবে, সেই অপেক্ষায় রয়েছে। সোমেন, তোমার অভিজ্ঞতা কি? আমি এখনো খাইনি, খাই আগে তারপর বলছি। ও এখন ছবি তোলাতে ব্যস্ত। এই তো চলে এসছে হট গরম গরম হট ডোনাট, গরম গরম ডোনাটস। ভেরি হট। আমাদের চলে এসছে হট ডোনাটস। আমরা খেয়ে বলছি কিরকম। খেয়ে প্রতিক্রিয়া জানাও। আশা করছি ভালোই হবে, তবে ক্রিমটা মাত্রাতিরিক্ত দেখে মনে হচ্ছে। দেখেই মনে হচ্ছে যেন খুব ভালো। দেখে মনে হলে হবে না, খেয়ে বুঝতে হবে। কেমন? ঠিকঠাক ঠিকঠাক। ঠিকঠাক, খুব ভালো মনে ওয়াও, অসাম অসাম। দর্শকদের জন্য কি বলবি? ঠিকঠাক কলকাতার যে ডোনাট পাওয়া যায় তার থেকে একদম আলাদা, অন্য রকম। আমি এর আগে ভালো ডোনাট খেয়েছিলাম শিলংয়ে, তার থেকে একটু কম, কিন্তু কলকাতার থেকে ভালো। বুম্বা, দারুণ খেতে। আর ভুল সব তো মুখে বলা যায় না, আপনারা এসে টেস্ট করুন তারপরে বুঝবেন। তোমার কি অভিজ্ঞতা? দারুণ খেতে। অডিয়েন্সদের জন্য কি বলবে? আপনারা আসুন এবং টেস্ট করুন। অবশ্যই নেচার উইথ নেচার এক্সপ্লোর জয়ন্তর জয়ন্ত চ্যানেলটা দেখুন আপনারা এরকম ডোনাট খেতে চাইলে।
টেস্ট জানতে চাইলে ঘোরাও তোমার দিকে ঘোরাও এই সুবোদা ঘোরাও তোমার দিকে। শুভজিৎকে দাও ধরতে। তো শুভদা আমাদের ডোনাট খাচ্ছে। ভালো করে এসছি না। এই তো বাহ, আমাদের আরো পুরনো সাথীরা রয়েছে। কেমন লাগছে? দারুণ দারুণ খেতে, দারুণ খেতে। আপনারা চাইলেই খেতে পারেন এই দোকানটি। চাইলে খেতে পারবে না, এসে খেতে হবে। আসতে হবে তার জন্য গ্যাংটকে। গেঞ্জিতে পড়ে যাবে। রীতিমতো কারাকারি হচ্ছে। তা কোথায় কোথায় গেলে? কোথাও যাইনি, এই তো রুম থেকে সবাই এলাম, এখানে ঘুরছি, দেখছি। লালবাজারটা বন্ধ আজকে। না, মনে হচ্ছে না যে এই গ্যাংটকের মেলটা একটা বিদেশি বিদেশি জায়গায় এসেছি, বিদেশি অ্যাম্বিয়েন্সটা রয়েছে। অ্যাম্বিয়েন্সটা রয়েছে, খুব ভালো লাগছে, সবাইকে দেখছি, নতুন নতুন দেখছি, খুবই ভালো লাগছে এখানে। আমার ইয়ে চ্যানেলের দর্শকদের জন্য কি বলতে চাও তুমি? তো চ্যানেলের দর্শকদের সবাইকে বলবো খুব ভালো করে এনজয় করুন, ভালো করে দেখুন, খুব ভালোভাবে। আবার এখন আইসক্রিম খাওয়া ধরেছে। এই যে আইসক্রিম খাচ্ছে। মিক্স গ্যাংটক। চকলেট খা। হ্যাঁ, মিক্সড মিক্সড। তাহলে মিক্স দিয়ে দাও, মিক্স দো মিক্স। চকলেটগুলো এখানে, হ্যাঁ, সফটিগুলো পাবেন আপনারা 30 টাকার বিনিময়ে। এই ঠান্ডায় ও সফটি খাওয়া সত্যি। এই যে দোকান রাস, এই যে আমাদের লুকিয়ে লুকিয়ে খাচ্ছে সফটি। এখন খাচ্ছি টাইপো। চিকেন না ভেজ বলো? ভেজ। আর এসি খেতে হচ্ছে মামাস কিচেন। দারুণ দারুণ, অন্য রকমের খেতে। চিকেনের টেস্টটা কেমন হবে বলো? চিকেন তো আমি খাই না, তো সেই জন্য চিকেনটা আমি বলতে পারবো না, কিন্তু এই ভেজটা তুমি তো এর পনিরের স্টাফ দিয়ে করা, সত্যি অন্যরকম। কিন্তু আপনি যেহেতু এক্সপ্লোরার, আপনার কিন্তু সমস্ত কিছু এক্সপ্লোর করাটা উচিত, বাট আপনি এটা না করে খুব ভুল করছেন, কারণ আপনার চ্যানেলের নামের প্রতি সুবিচার করছেন না। না, সেই জন্য একটু দিয়েছি যে ফুডও থাকে। কি খাচ্ছ? কি খাচ্ছ? থুপ্পা। কেমন বানিয়েছে? তুমি খেয়ে দেখো কেমন বানিয়েছে, নাম টেস্ট করলে। আমরা এখন গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি কোথায়? লাচু তাহলে দেখা হচ্ছে লাচুংয়ের ভিডিও নিয়ে। এবং শুভ সকাল শুভদাকে, শুভদার শুভ হোক এই কামনায়। আর আমার চ্যানেলের জন্য কি বলবে? তোমার চ্যানেল উন্নতি করুক, পাহাড়ের সর্বশিখরে উঠুক। না, অডিয়েন্সদের জন্য। অডিয়েন্সের জন্য বলবো, আমরা তো আনন্দ আপনারা নজর করছি, রাখুন। আর আপনারা এই আনন্দটা উপভোগ করতে হলে শীঘ্রই চলে আসুন, এখনই টিকিটটা। मेरा नाम प्रयास है और हम इधर कैब ड्राइव करते हैं गैंगटॉक में, और हम लोग भैया को इधर नॉर्थ सिक्किम जाने के स्टैंड में पहुंचा रहे हैं हम अभी। भैया लोग अभी 0 पॉइंट एक्सप्लोर करेंगे उधर युंगथोंग वैली, उधर स्नो एक्सप्लोर करेंगे। चैनल के ऑडियंस के लिए क्या बोलेंगे? चैनल के ऑडियंस को हम वही बोलेंगे, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए भैया को, और सिक्किम आइए घूमने के लिए, शेयर करना पड़ेगा। এই যে আমাদের টিম।
দেখা হচ্ছে না তুমি দেখা হবে লাচুমে। লাচুংয়ে দেখা হবে কেমন কেমন ভাবে বরফ নিয়ে আমরা বরফ কেলি করি, কেমন বরফ কে কেলি, কে চাও বলো চলো বরফ কেলি করি আমরা। কে কে চাও বলো বরফ হ্যাঁ, নিতে। বরফ কেলি তো। নিয়ে আসবো, কমেন্টে জানাও। হ্যাঁ, আমাদের সঙ্গে থাকুন, বরফ নিয়ে এবার দেখা হচ্ছে। টাটা করে দাও। अभी हम जहाँ पर खड़ा है, मैं যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে बागचा ब्रिज। बागचा ब्रिज, ये भैया हम लोगों का ड्राइवर नहीं, अब हमारा भाई सवारी भाई सवारी जैसा है, ये हमारा जो गाड़ी है, ये मेन हमारा सवारी। सवारी है, ठीक है। ये भैया यहाँ का ही है, बाहर का है, बहुत अच्छा है भैया। भैया गान भी जानता है, थोड़ा सा गान गा के सुना दीजिए। पहाड़ी गान हाँ, कुछ भी आपको जो आते हैं वही। हम लोग अभी यहाँ पर नहीं, ये बक्सा ब्रिज में नहीं, और आगे जाकर एक मस्त गाना যাচ্ছি এই বাঁকড়া ব্রিজের পাশে একটা ছোট একটা ব্রিজ আছে, সেটা দেখুন কতটা সুন্দর। পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা নেমে আসছে। কেমন লাগছে? ছবি তুলে দেবো। দারুণ লাগছে, ঠান্ডায় চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। সকলের প্রতিক্রিয়া খুব ভালো। কেমন লাগছে? কেমন লাগছে? দারুণ, অসাধারণ পরিবেশ, একটা অনেক অনেক দিনের পুরনো একটা কাঠের ব্রিজ। শুভজিৎ কেমন লাগছে? দারুণ লাগছে, কেমন লাগছে সৌরভ দা, আমাদের ট্যুর গাইড? শুধু খাওয়াতে একটু ভালো হলেই ভালো হবে। সঙ্গে থাকুন। এখন যেখানে এসেছি সেটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল, এটা নর্থ সিকিম। চলুন, সেভেন সিস্টার ওয়াটারফল, যেটা একদম পাহাড়ের টপ থেকে নেমে আসছে। দারুণ লাগছে, দারুণ 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 লাগছে। সেই ওপর থেকে নেমে ঝর্ণাটা একদম নিচে আসছে, কিন্তু এখন জল কম, জল কম। এখানে সবাই ফটোগ্রাফি করছে। প্রকৃতি, আমরা প্রচন্ড প্রচন্ড মজা করছি। আপনারা চলে আসুন, আপনারা চলে আসুন সিকিমে, নর্থ সিকিমে।
লাচুং যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে পড়েছি চুংথাংয়ে। আর এই চুংথাং ক্লাউড বাস্টের ফলে চুংথাংয়ে যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা নষ্ট হয়ে যায়। এর ফলে মানুষের সাথে মানুষের সংযোগ হারিয়ে গেছিল, কিন্তু এখন বর্তমানে ব্রিজটা নতুন করে দিয়েছে এবং এই যে রাস্তা, এই এদিকটা দেখলে বুঝতে পারবে রাস্তা এখন তৈরি হচ্ছে, কাজ চলছে। কিন্তু এখানকার যে প্রকৃতি, পুরো পিওর নেচারটা এখানে এসে অনুভব করবেন আপনি। এখানকার অক্সিজেন নিতে না পারলে তাহলে আসবেন না, যদি নিতে হয় অক্সিজেন তাহলে এখানে আসতে হবে। 2023 সালের অক্টোবর মাসে সিকিমের বন্যার মূল কারণই ছিল উত্তর সিকিমের উচ্চ হিমালয় অঞ্চলে অবস্থিত দক্ষিণ লোনাক হ্রদ বিস্ফোরণ বা গ্লেসিয়াস লেক আউটবাস্ট ফ্লাইট। পাহাড়ি ঝর্ণা আমাদের মন কেড়েছে। এখন আছি লাচুং যাওয়ার পথে অমিতাভ বচ্চন ওয়াটারফলে। একবার সেই ওয়াটারফলটা দেখে নিই। অপূর্ব এই দৃশ্য দেখছিলেন। আসলে এই নামকরণ হয়েছে যেহেতু হাইটটা এতটাই লম্বা, তো আমাদের সবার পরিচিত মুখ বিগ বি অমিতাভ বচ্চন, তিনিও এত বড় লম্বা, তো সেই কারণেই হয়তো এখানকার নামকরণ করা হয়েছে, এই ওয়াটারফলের নামকরণ করা হয়েছে অমিতাভ বচ্চন ওয়াটারফল। এটা আপনারা পাবেন লাচুং যাওয়ার পথে। দারুণ দারুণ। ভারী বৃষ্টিপাত আর ভূমিধসের ফলে হ্রদে পলি ও শিলা পড়ে জলের উচ্চতা সুনামিতে পৌঁছে দিয়েছে, যার ফলে সিকিমে দেখা গেছে বন্যা। মুখ মাথা হাত দাও। দুটো খা তো मैं तो सेतो बनाई दी चला है कालो ला সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করছি 0 পয়েন্ট যাওয়ার আগে। ব্রেড আর জ্যাম। মাথা কেটে যাচ্ছে। ব্রেড আর জ্যাম, হ্যাঁ। গুড মর্নিং। আজকে লাচুংয়ে আমাদের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি, দ্বিতীয় দিন না, প্রথম সকাল। প্রথম সকাল বলতে পারেন, মানে গতকাল কালকে তো আমরা রাতে ঢুকেছি। হ্যাঁ, তো আমরা যে জায়গাটায় আগে আছি সেই পরিবেশটা আগে দেখাও। পরিবেশটা দেখাও চারিদিকটা। দেখা যাচ্ছে আচ্ছা, আমাদের আজকের জার্নি 0 পয়েন্ট। প্রচন্ড ঠান্ডা, আর বাবু পড়েছেন জ্যাকেট। এই ভিউটা দেখুন একবার, ও দারুণ দারুণ। এখন ফেব্রুয়ারি মাস, জানুয়ারিতে পুরো মাউন্টেন গুলো যখন বরফ পড়ে থাকবে তখন দেখতে ভালোই।
গম্ভীর পথ মানে শুধু নির্জন রাস্তা নয়, এটা জীবনের সেই অধ্যায় যেখানে শব্দ কম, ভাবনাটাই বেশি। তাই এই কঠিন রাস্তার আর কথা না বলেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে গন্তব্যের দিকে এগিয়ে চললাম। দীর্ঘ সময় প্রতীক্ষার পর অবশেষে দেখা মিলল বরফাবৃত এই পাহাড়গুলো, যা কিনা আপনার জীবনের চরম বাস্তবতাকে বারে বারে মনে করিয়ে দেয়। তাই পাহাড়ে অবশ্যই আসুন। আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রডোডেনড্রন গাছ। এগুলো পাতাগুলো ঘুমিয়েছিল, তাই এখন নুইয়ে আছে। সূর্যের আলো যেই পড়েছে আস্তে আস্তে এনারাও জেগে উঠবেন। এটাই পাহাড়ের বৈশিষ্ট্য। 0 পয়েন্ট যাওয়ার পথে মাঝ রাস্তায়। এখন আমরা এসছি ইয়ামথাম ভ্যালি। অন্য রকমের প্রকৃতির সৌন্দর্য, অন্য রকমের। এখানে অনেক ঠান্ডা। এই ঠান্ডায় মানে আমরা রীতিমতো কাবু হয়ে গেছি। আপনারা ঘরে বসে থাকবেন না, ঘরে বসে থাকলে এই প্রকৃতির মধ্যে যে আনন্দ সেটা পাবেন না। চলে আসুন। প্রকৃতির মাঝে একটু বিশ্রাম নিচ্ছি। এই আনন্দ আপনাদের সাথে ভাগ করা যাবে না। ভাগ করতে গেলে আপনাদেরকে এখানে আসতে হবে। কোথায় আসবেন? এই পাহাড়ে। জিরো পয়েন্ট যাওয়ার আগে রাস্তার অবস্থা দেখুন, ওভার বড়। দেখুন বরফ, বরফ গাড়ি।
আবারও সেই আঁকাবাঁকা কঠিন পথ বেয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল আরো সামনের দিকে, আরো পাহাড়ের উঁচুতে। গন্তব্য 0 পয়েন্ট। এখন যেখানে আছি এটা হচ্ছে 0 পয়েন্ট। এই 0 পয়েন্টে শুধুই বরফ, বরফ ছাড়া আর কিছুই নেই। এখানে আসতে গেলে আপনাদেরকে মাথায় রাখতে হবে এখানকার যা পরিবেশ আছে সেখানে অক্সিজেনের মাত্রা কম। তাই আপনারা যখনই এই 0 পয়েন্টে আসবেন আপনারা নিজেদের মধ্যে কথা কম বলবেন, চেঁচামেচি করে কথা বলবেন না, আস্তে আস্তে কথা বলুন। আর হ্যাঁ, মিনিটে মিনিটে 1 সিপ করে জল খান, দেখবেন আপনার শ্বাসকষ্ট আর হবে না। এটা প্রকৃতি, প্রকৃতির মাঝে আমাদেরকে বাঁচতে হলে তার জন্য আমাদেরকে নিজেদেরকে ঠিক রাখতে হবে। এখানে অক্সিজেনের মাত্রা খুবই কম, আর এই চারিদিকের পরিবেশ কোনো কথা নেই। সঙ্গে থাকুন। কত মানুষ আনন্দ করছে। প্রকৃতি যেন সাদা চাদর বিছিয়ে দিয়েছে আপনাদের জন্য, বলছে এসো বিশ্রাম নাও। চুং থেকে আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। আমরা এবারে যাব আবার গ্যাংটক, যেখানে আমাদের লাগেজগুলো আছে সেখানে আজকে স্টে করে আগামীকাল আমাদের ট্রেন, ওখান থেকে সোজা কলকাতায়। এখন দেখা হবে আবার গ্যাংটকে। সঙ্গে থাকুন, নেচার এক্সপ্লোর জয়ন্তর সাথে থাকুন। এখন যাচ্ছি আমাদের হোটেল জেডাই। এইটা গ্যাংটকের লাল বাজার, যেখান থেকে আপনারা কলকাতা ফেরার আগে কিনে নিতে পারেন আপনাদের পছন্দের মানুষকে দেওয়ার জন্য নানান উপহার। কিনে নিতে পারেন পাহাড়ের কোলে জন্ম নেওয়া সেই লেবু, কমলা লেবু, যা কিনা বারে বারে আপনাকে এই পাহাড়ের গন্ধ এবং পাহাড়ের স্বাদ মনে করাবে। গ্যাংটকের এমজি মার্গে হাঁটতে হাঁটতে খুঁজে পেয়ে গেলাম গ্যাংটকের একটি আইসক্রিমের দোকান, যার নাম বুজাস কুপা। রং বেরঙের আইসক্রিম থেকে আপনারা বেছে নিন আপনাদের পছন্দের স্বাদ, আর ঠান্ডায় উপভোগ করুন এই आइसक्रीम खावर आनंद। ये भैया के दुकान से हमने आइसक्रीम खरीदी है। ये कहाँ पर है? लोकल आइसक्रीम वाले ये इधर बैंकॉक का ही है। तो यहाँ पे 2 आउटलेट है, एक भाजरा में है और एक यहाँ एमजी मार्ट में है। आप लोग आइए, आप लोग आइए, एंजॉय कीजिए। आप बहुत अच्छा टेस्ट है आइसक्रीम का। नो पेड प्रमोशन। ठीक है, थैंक यू भैया।
গ্যাংটকে এসছে আর আইসক্রিম বাদ যাবে, তার জন্য আসতে হবে গুজাস কুপা। আসুন, এরকম সুন্দর সুন্দর আইসক্রিম খান এবং দারুণ দারুণ। এখন মোমো খাওয়া হচ্ছে, মোমো ভেজ কুকুরে মোমো। খেয়ে বলো। তুমি একটু খেয়ে বলো কেমন। ক্রিসপি মোমো ফার্স্ট টাইম ট্রাই করছি। এরপর চাউমিন একটা অসাধারণ একটা রিঅ্যাকশন দিতে পারছি না, খেয়ে দেখতে হবে আপনাদের। এবার ওটা এখন এসছি গ্যাংটকের রোপওয়েতে, এখন উঠবো রোপে। মাত্র 266 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারেন রোপওয়ের এক পার থেকে অন্য পারে, আর গোটা গ্যাংটক শহরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন একদম চোখের সামনে। মন ভারাক্রান্ত নিয়ে এই গ্যাংটকের সফর শেষ করতে হচ্ছে। পৌঁছে যাব আবার আগামীকাল কলকাতায়। মাঝপথে রাস্তায় যেতে যেতে একটা পাহাড়ি মন্দির পেয়েছি। পাহাড়ের কোলে ভীষণ একটা ইন্টেরিয়র জায়গার জায়গা, এটা হচ্ছে দুর্গা মাতা মন্দির, দুর্গা মাতা মন্দির। আর এই হচ্ছে ঘন্টা। করলাম আমরা, এন্ট্রান্স করছি আমরা। অনেকটা উঁচুতে উঠতে হবে, আসুক অনেকটা উঁচুতে উঠতে হবে আমাদেরকে। 5 মিনিট। আমরা এখন দুর্গা মাতা মন্দিরে যাচ্ছি। জঙ্গল ফঙ্গল দেখি দাও। এই যে আমরা যাচ্ছি। হ্যাঁ, এখানে পঞ্চভূতের সমস্ত পতাকা দিয়ে আমাদের রাস্তা পথটা, যাওয়ার পথটা আমাদের ইন্ডিকেট করে দিয়েছে। অনেকটা উঁচু সিঁড়ি, বুঝতেই পারছেন। হ্যাঁ দাঁড়াও না, তুমি আসো। উঠে গেছে দাদা, 5 মিনিট। মন্দির আগে মন্দির আমরা পেয়ে গেছি। মায়ের মন্দির। দুর্গা মায়ের মন্দির, এরকম পাহাড়ি মন্দির সত্যি ভালো। গ্যাংটক ফেরার পথে আমরা যাচ্ছি কি কিনতে? অরেঞ্জ কমলা লেবু কিনতে যাচ্ছি। দেখো সাইজটা দেখো। হ্যাঁ, একদম পাহাড়ি কমলা, একেবারে পাহাড়ি কমলা, যেগুলো আমাদের কলকাতা শহরে কখনো আসে না। হ্যাঁ, আর এখানকার লেবুর মিষ্টিটা যখন ভোরের প্রথম রোদের হ্যাঁ। আলোটা পড়ে, ওই আলোতে মিষ্টিটা হয়। ভোরের সকালে প্রথম সূর্য
যে গাছের মধ্যে পড়ে সেই গাছের ফল অনেক বেশি মিষ্টি হয়। এখানে রাস্তার ধারে অনেক মানুষ আছেন এখানকার যারা এই লেবু চাষ করেন, স্থানীয় লোকরা এখানে লেবু বিক্রি করেন। আপনাদেরকে দেখাই। কেনাকাটি চলছে এখন। কতগুলো বলছে? 100 টাকা করে সবাই। ভালো লাগে, মিষ্টি আছে? মিষ্টি? মিষ্টি আছে? ওই মিষ্টিটা বেশি ভালো ছিল। পাহাড়কে এইবারের মতো বিদায় জানাতেই, এবারের মতো আমার এই সিকিমের জার্নিটা শেষ, কিন্তু পরের বার অবশ্যই আসবো। আবার দেখাবো আপনাদেরকে এই প্রকৃতির নানান রূপ। দেখা হচ্ছে আমার পরের ভিডিও। তার জন্য আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, जय श्री शंभू। मेरा भारत महान, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय।